पार्वती पतये शिव हर 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 महादेव शंभु। এই জায়গাটা দেখছো, এখানে ভোলেনাথের নাম করলে হর হর মহাদেব ওম নমঃ শিবায় কিছু বললে একটা বুলবুলে উঠে জল থেকে। প্রচন্ড বৃষ্টি পড়ছে। ফাইনালি কেদারনাথ চলে এসেছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসানসোল বং ব্রাদার্স। আসানসোল স্টেশনে আছি, এখন যাব আমরা হরিদ্বার, তারপর কেদারনাথ যাওয়ার জন্য রওনা হব। চেষ্টা করব তোমাদেরকে যতটা ফুটেজ দেখাবার, আর ভালো ভালো কিছু সিনেম্যাটিক শট। তো আসানসোল স্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। খুব সুন্দর একটা ভিডিও আছে, যে দিনটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম, মানে ড্রিম কাম ট্রু হতে চলেছে। তো তাই তোমরা আমার সাথে থাকো। চলো বাকিটা না বলে দেখা যাক। সো বন্ধুরা, এখন আছি মুরাদাবাদ, আর যেতে মোটামুটি 2-3 ঘন্টা লাগবে হরিদ্বার পৌঁছাতে আমাদের। তো মুরাদাবাদে একটু নেমেছি একটু খাবার জন্য কিছু, কারণ সকাল থেকে কিছু খাইনি। হরিদ্বার পৌঁছে গেছি ফাইনালি। এবার এখান থেকে আমরা অটো করব, কোনো একটা রুম নেব, রুম রেন্টে নেব। তো হরিদ্বারের স্টেশনের বাইরে শিবের মূর্তি করা আছে একটা, আর এখানে শিবের 2 জায়গায় করা আছে, এখানে একটা ওইখানে একটা। তো চলো ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাই। সো তোমরা দেখতে পাচ্ছ হরিদ্বার স্টেশনের বাইরে শিবের মূর্তি বানানো, খুব সুন্দর একটা মূর্তি বানানো, শিবের মূর্তি হরিদ্বার স্টেশনের বাইরে। দেখছো আমার পিছনে শিবের খুবই একটা বড় মূর্তি বানানো আছে, যেটা সকলে হয়তো ইন্টারনেটে দেখেছো আগে স্ট্যাটাস ভিডিওতে। আমরা আছি এখন হরিদ্বার পৌঁছে গেছি। হরিদ্বার গঙ্গা স্নান খুবই ভালো লাগছিল, হরিদ্বারে গঙ্গা স্নান করতে। যেহেতু আমার ক্যামেরার স্পিড ওয়াচ হয়ে গেছিলো, স্পিড চলছিল, তাই অনেকগুলো ভয়েস আসেনি। এটা হরকিপড়ি ঘাট হরিদ্বারের, খুব সুন্দর একটা জায়গা। হরিদ্বার যারা যারা গেছেন তারা সবাই জানেন। আসলে হরকিপড়ি ঘাটের ওই দিকটা অনেক ভিড় ছিল, এই সাইডটা মানে, তাই আমরা একটু ফাঁকা সাইডে গিয়েছি ভিডিও করতে। এটা মানে হরকিপড়ি ঘাটে যাওয়ার আগে 2 সাইড একটা বাজার বসে। এদিকে দেখতে পাচ্ছ এই গঙ্গা জল ভরার জন্য এই ডিবাগুলো আছে। এখানে আরতি হবে, তাই আমরা আগে থেকে লাইন দিয়ে বসে গেলাম। জায়গা পাইনি, আমরা ভাবলাম যে একটু পিছনে যাওয়া যাক, দেন আমরা পিছনে গেছি। ভোর 6টা-5টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথ যাওয়ার রাস্তায়। তো সেইখানে বৃষ্টি পড়ছিল কিছু কিছু জায়গায়, যেমন আমাদের এক সময় মাঝখানে দাঁড়াতে হয়েছিল, কারণ বৃষ্টির জন্য পুরো ব্যাগগুলো ছিল, সেই ব্যাগগুলোকে বাঁধার জন্য। বন্ধুরা, এখন কিছু ব্রেকফাস্ট করতে রাস্তায় দাঁড়িয়েছি, কিছু নাস্তা পানি করবো, তারপর আবার বাড়বো রাস্তাতে। 6টা-7টায় আমাদের গাড়ি ছেড়েছে, আর এখন সেই গাড়ির মধ্যে যাচ্ছি ঘুরঘুর করে। অর্ধেক পরোটাতে তখন নেবে 40 টাকা। সাইড ভিউ, যে আমরা হোটেলের মধ্যে খাবার খেতে দাঁড়িয়েছি, তার সাইড ভিউটা দেখো।
সুন্দর একটা জায়গা, যদি কেউ কেদারনাথ আসবে ভাবছো, দেরি করো না, এসব খুবই সুন্দর জায়গা। একটু টাকা একটু টাইট করে নিয়ে আসবে, কারণ এখানে খুবই দাম বেশি সব জিনিসের, খুবই আমরা আবার এখন পর্যন্ত আমাদের খরচা হয়ে গেছে অলরেডি। এরকম যদি আমার সাপোর্ট করবে তবে না আমার ভালো লাগবে ক্যামেরা করতে। বাকি এখানে খাবার কেমন টেস্ট এখনো পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স নেই, খাবার দেখি উত্তরাখণ্ডের খাবার কেমন লাগে, আর এখানে খাবারের যেরকম দাম সেরকম যেন টেস্টও হয় তবে যে ভালো লাগে। নতুন যারা আসছো তাদেরকে বলি কেদারনাথ যখন আসবে হরিদ্বার থেকে কিছু খাবার পারচেস করে নিও, যাতে রাস্তায় তোমরা কিনতে পারো, যেটা আমরা ভুল করেছি। তোমরা সে ভুলটা করো না, খাবার নিয়ে নিও, কিছু বিস্কুট কেক নিয়ে নিলে তারা রাস্তায় খেতে পারবে, কারণ আমরা নিয়ে আসিনি বলে আমাদের এত খেতে পেয়েছে, মাথা ব্যথা করছে, মাথা ধরে গেছে বুঝবো। দুটো পরোটা, তরকারি আছে, মটর তরকারি, দই আছে। এখানকার পর থেকে আমার একটু ক্যামেরা ডিস্টার্ব, মানে আমি ক্যামেরাটা ফাস্ট ফরওয়ার্ড করে রেকর্ড করছিলাম, তারপর আমি সেটা বন্ধ করতে ভুলে গেছি আমার গোপ্রোতে। তো প্রায় কেদারনাথ ট্রিপ যখন স্টার্ট করবো ততক্ষণ পর্যন্ত আমার ক্যামেরার স্পিড ছিল। এই দেখো পাহাড় থেকে জল নামছে, আমরা এই জল কিন্তু খাচ্ছিলাম। যদি কেউ ভাবো যে জল কিনতে হবে, একদম ভুলে কেনার দরকার নেই। ওখান থেকে পাহাড় থেকে যে জলটা পড়ে না, পুরো ফ্রেশ জল, সেই জলটাই তোমরা বোতলে ভরে নিও, খেয়ে নাও। আমরা তাই করছিলাম, বোতলে ভরছিলাম, খাচ্ছিলাম। আমরা চলে এসেছি সোনপ্রয়াগ। তো সোনপ্রয়াগে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য স্ক্যান হবে, কারণ আমাদেরকে পুলিশে দাঁড় করে দিল। তারপর আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম ট্রিপ যাত্রা, সেটা আমাদের এক এক করে সবারই স্ক্যান করলো আধার কার্ড। তারপর আমরা সেখান থেকে হেঁটে হেঁটে সোনপ্রয়াগের অপোজিট সাইড গেলাম, যেখান থেকে গাড়ি ভাড়া করে গৌরীকুণ্ড যাওয়া হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি স্ক্যান করছি এই মেশিন দিয়ে, আমরা ফোন থেকে স্ক্যান করছিলাম, কারণ আমাদের যে রেজিস্ট্রেশন যাত্রার ইয়েটা ছিল, পেপারসটা, সেটার মধ্যে একটা কিউআর কোড ছিল, সেই কিউআর কোডটা স্ক্যান করলেই সব ডিটেলস ওদের কাছে চলে আসে। দেন আমরা সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। সোনপ্রয়াগটা খুব ভালো জায়গা, মানে বিভিন্ন রকম জিনিস এখানে কিনতে পাওয়া যায়, আর বাতাবরণ আবহাওয়া খুবই ভালো। এখানকার পশু যেমন কুকুর, যেমন রাস্তার মধ্যে কুকুর যেটা দেখছেন না, সেটা টোটালি আলাদা। তো আমরা এই ব্রিজটা আপনি পার করবেন, সোনপ্রয়াগে এই ব্রিজটা পার করার পর রাস্তার এই পারেই কিন্তু গাড়ি থাকে, সেই গাড়ি আপনার 50 টাকা করে পার পার্সন হিসেবে ভাড়া নেয় গৌরীকুণ্ড পৌঁছাবার জন্য। তো আপনি যে গাড়ি করে ভাড়া করে আসবেন সেটা কিন্তু সোনপ্রয়াগ লাস্ট। সোনপ্রয়াগ থেকে আপনাকে পায়ে হেঁটে 1.5 কিলোমিটার রাস্তার এপার আসতে হবে, ব্রিজে এপার। দেন আপনি 50 টাকা করে গাড়ি ভাড়া লাগবে পার পার্সন, দেন আপনি গৌরীকুণ্ড যেতে পারবেন। তাই আমরা গাড়িতে চেপে গেলাম। গাড়িতে চাপার পর আমরা খুব মজা করতে যাচ্ছিলাম, তার মধ্যে মাঝপথে আবার বৃষ্টি। সেপ্টেম্বর অক্টোবর মাসে এটাই আর কি, কখন বৃষ্টি, কখন মেঘ ভালো, কখন বরফ, কিছু বলতে পারবে না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, প্রায় আমরা 15-20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। আবার দেখছি কিছু কিছু মানুষ না পায়ে হেঁটে চলে যাচ্ছে। তো অবশেষে আমরা গৌরীকুণ্ড পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের ফুড ট্রাক 16 কিলোমিটার লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 25 কিলোমিটার হয়ে গেছে, 25 নয় 26 কিলোমিটার। তো আমরা গৌরীকুণ্ড থেকে এবার হেঁটে হেঁটে যাবো, কোনো একটা রুম নেব, সেই রুমে আমরা থাকবো। এটা হলো গৌরীকুণ্ড, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। এখান থেকে আপনাদেরকে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। ওইখানে যাওয়ার পর আমাদেরকে কিছু একটা রুমের ব্যবস্থা করব, কারণ এটা চলে এসেছি গৌরীকুণ্ডের যেখানে রুম রেন্টটা পাওয়া যায় আর কি, মার্কেটটা। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল মানে যেটা ফুড ট্র্যাকিং না, মানে পায়ে হেঁটে চলা, এখান থেকে আমাদের আরম্ভ হবে। তাই সবাই আসে এখানে। আপনারা এক কাজ করতে পারেন, আপনার সোনপ্রয়াগে থাকার দরকার নেই, ডাইরেক্ট সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চলে আসবেন, যেটা আমরা করেছি। আমরা ছিলাম এই রুমটার মধ্যে, পেয়েছি 1000 টাকা রেন্টে এই রুমটা নিয়েছিল। 1000 টাকা রেন্টের মধ্যে আমরা 10 জন ছিলাম, 9 জন ছিলাম। আর এই জায়গাটা দেখছেন পুরো জলে ভেসে, জল যখন 2013-তে এসেছিল, এই জায়গা থেকে কিন্তু পুরো গৌরীকুণ্ড যা ছিল সব ভেসে চলে গেছিল এত জলের স্রোতে। তা আমার মানে খুবই দুঃখিত যে আমার মেন ক্যামেরা থেকে আমি রেকর্ড করেছি, কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ডের জন্য আমার কিছুই হয়নি। দেখতে পাচ্ছ আপনারা কত স্পিড চলছে, তাই আমি এক্সট্রা করে আমাকে বলতে হচ্ছে। চলো রুমটা দেখানো যাক তোমাদেরকে। 1000 টাকা রুম রেন্ট নিয়েছে, তো সব অ্যাটাচ বাথরুম, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, জাস্ট রাতটুকুই আমাদের থাকার ছিল, আর তো কিছু না। এবার আমরা
কেদারনাথের জন্য ট্রিপ স্টার্ট করে দিয়েছি ভোর 4টে থেকে। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের 5টা বেজে গেছিল। কেদারনাথ পাহাড়ে কেন হোটেল থাকবো? গৌরীকুণ্ড বলে জায়গাতে ওইখানে হোটেলে ছিল। Hey guys, welcome back to my channel Asansol Bong Brothers. Good morning, হর হর কেদার। কেদারনাথের রাস্তায় এখনো পর্যন্ত 10 কিলোমিটার উঠতে পেরেছি। আর মোটামুটি প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যেহেতু আমরা ওয়াকিং করছিলাম, হাঁটছি তো এত গরম লাগছে, সোয়েটার খুলে দিতে হলো, জ্যাকেট, মানে এত ভয়ানক গরম লাগছে। কোথায় আছো? এই যে 5 মিনিট বসে গেলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে ওখানে বরফও আছে আর কুয়াশায় পুরো ঢাকা। আর এখানে রাস্তাঘাট কি বলবো, মানে এই এত খচ্চর হয়ে গেছে না, খচ্চরের রাস্তাঘাট এত বাজে করে দিয়েছে, চলতে প্রচুর অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। মানে রাস্তাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে একদম, খচ্চরে পায়খানা পেচ্ছাপ একদম, এত পা স্লিপ করছে, তারপরে এত উঁচু রাস্তা। আর একটা বিশেষ করে বলি, অনেক ইউটিউবাররা আছে বলে হরিদ্বার আসো, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড, নিয়ে কেদারনাথ, তো এত সহজে বুঝিয়ে দেয় ভাই, স্পটে এসে দেখো। ফার্স্ট টাইম আমি বলছি কেদারনাথ এক্সপিরিয়েন্স নিচ্ছি যে এখানে এমন অসুবিধা যে যেটা সহজ দেখায়, বাবার কাছে যাওয়া সহজ, এতটা সহজ নয় ব্রো। উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে, হাঁপিয়ে গেলাম। 10 কিলোমিটার উঠেছি, এখন আরও 15 কিলোমিটার বাকি আছে, মানে বুঝতে পারছো। আমরা বেরিয়েছি 5:30, ভোর 5টার সময় বেরিয়েছি। এবার অবস্থা এখানে বুঝতে পারা যাচ্ছে কেমন, তোমার সাথে শেয়ার করছি। বাকি তো রাস্তায় দেখাবো তোমাদেরকে। আর অনেক ইউটিউবাররা বলে, কিন্তু আমার মনে হয় না এতটা সোজা নয়, আর বাবার কাছে যাওয়াটা এত সোজা নয়। তাও যেতে হবে, আর যাচ্ছি, পৌঁছে ঠিক যাব। কিন্তু খুব সুন্দর জায়গা ভাই, কেদারনাথ। এর লেভেল হয় না, লেভেল ছাড়া। দেখছো খচ্চর পায়খানা করে রাস্তার অবস্থা কী করেছে। আর পুরো রাস্তাটা এরকমই পাবে, আপ, কিছু কিছু জায়গায় স্ট্রেট আছে, বাকি সব জায়গাতে আপ। তা এত আপ ওঠাতে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এত আপ পারা যাচ্ছে না। তো চলো, বাকি এখন কিছু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব, দিয়ে তারপর আগে দেখাবো কিছু, ব্রেকফাস্ট করে পরে তারপর দেখাচ্ছি। আর 10 কিলোমিটার বাকি এখনো, তো 10 কিলোমিটার বাকি এখনো হাঁটছি। রাস্তায় কোথায় আপ কোথাও ডাউন, বেশিরভাগ আপে আছে, আর দম বেরিয়ে আছে পুরো। নো শর্টকাট আর ফেটে যাবে ভাই, শর্টকাট ফেটে যাবে, ওইটাই ঠিক আছে। ঘোড়া মন্দির গেলে ঘোড়া। এমন রুট ধরে ফেলেছি, দুটো রাস্তা আছে, লোহার ব্রিজ, একটা উপরে আছে একটা নিচে। তো আমরা দেখতে পাচ্ছ, আমরা এটাই যাচ্ছি, ওখানে একটা আছে, যাচ্ছি এটাই। হর হর কেদার ওখানে আছে। জানি না কতটা দেখাতে পারছি, বাট খুবই ভালো লাগছে, খুবই ভালো। এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে 2013-তে বন্যার জল নেমেছিল সেই জায়গায়। আর লোহার ব্রিজ দেখতে পাচ্ছ আমার ব্যাকে। তো চলো, বাকি আরও অনেক পথ বাকি আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচটায় দেখো জলের। আর কি দা
5 কিলোমিটার পর পর দাঁড়াতে হচ্ছে, মানে এত গরম লাগছে। আর ভাই নেচার দারুণ, নেচার একদম বিউটিফুল নেচার। আই লাভ কেদারনাথ, আমি বারবার আসতে চাই। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও। আর যারা এখন আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের বন্ধুদেরকে ফ্যামিলিদেরকে সবাইকে সাজেস্ট করো, শেয়ার করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কিন্তু কিছুই নেই, বা আমি কিছু নেই। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আমার সাবস্ক্রাইবার নয়। তো এখনও মোটামুটি 10 কিলোমিটার বাকি আছে। আর বাড়ি সে শুধু আমরা দুজনে আছি, গ্লুকন্ডি খাবো, দিয়ে বার হবো। এখানে টেন্ট পেয়ে যাবে, 600-700 মধ্যে টেন্ট পেয়ে যাবে, 600-700 মধ্যে টেন্ট। আর এখানে একটা ইস্যু যেটা আমি মানে ফেস করছি, সেটা হলো রাস্তার আর জলের আর ডিহাইড্রেশনের কমির। তো চলো, আর কিছুটা পথ বাকি, 3 কিলোমিটারের কাছাকাছি, 3-3.5 কিলোমিটার। বাট পাহাড়ের রাস্তা তো 3.5 কিলোমিটার মানে প্রচুর দূর। তো আমরা শর্টকাট নিলাম, ওপরের রাস্তাটা গেলাম না, একটা পাহাড়ের নিচ দিয়ে গোফার মতো রাস্তা আছে, সে রাস্তায় যাচ্ছি। তো চলো বাকিটা ওপরে গিয়ে দেখি। Oh God. যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম, ফাইনালি কেদারনাথ চলে এসেছি। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও জানাও। আরও অনেক কিছুই আছে, বাট এখন এই মাত্র ঢুকলাম, দেখছো তো একটা ঠেঙা নিয়ে পুরো টাইট আছি, কিন্তু এখানকার যা বাতাবরণ, যা হাওয়া, সেই টাইটনেস পুরো টোটালি দূর হয়ে গেল। হ্যাঁ, একটু জল তেষ্টা পেয়েছে, হাঁপাচ্ছি, বাট সত্যি বলে না এখান থেকে স্বর্গ থেকে হাওয়া আসে, সত্যি স্বর্গ থেকে হাওয়া আসে। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। नमो नमो शंकर भोले राम शंकर जय हो भगवान शंभुरे शिवाय चलो पाँच हर हर महादेव।
गुणों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह। চলো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তা বৃষ্টিতে তো ক্যামেরা বেশিক্ষণ অন রাখা যাবে না, নাহলে ক্যামেরার মধ্যে প্রবলেম হতে পারে। তা আমি ক্যামেরাটা অফ করছি, বাকি যাওয়ার পথে কিছু ফুটেজ আছে দেখাবো। এখন আপাতত এখানেই, বাকি বৃষ্টিটা কমলে আসছি আবার। এইগুলো প্রসাদের দোকান, তোমরা এখান থেকে প্রসাদ কিনতে পারো, প্রচুর আছে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা সব দামেরই প্রসাদ এখানে পাওয়া যাবে। মন্দিরের বা সাইডে প্রসাদের দোকানগুলো পড়ছে, ডান দিকেও আছে, বা সাইডে প্রসাদের দোকানগুলো বেটার, আরও নিচ পর্যন্ত আছে। এখানে ওয়াইফাই জোন আছে, 5G ওয়াইফাই, জিও টাওয়ার। কারো যদি জিও সিম থাকে ইস্যু হবে না এখানে। দূর থেকে মন্দিরের দৃশ্য দেখা কেমন লাগে। মন্দিরের সাইডে গেট, মানে পুজো করার পরে এই গেট দিয়ে তোমাদের বার করবে। আজকে ওয়েদার এমন করে রেখেছে, পুরো বৃষ্টি পড়ছে আর পুরো মেঘ করে রেখেছে, দেখছো তো? কিছু দেখাচ্ছে না, ওই পাহাড়গুলো চূড়াগুলো দেখাচ্ছে তো, পুরো ধোঁয়ায় ধোঁয়া। মানে আমি ভেবেছিলাম হয়তো রোদ দিলে আরও খুব ভালো নেচার আছে, কিন্তু এখানে মানে আজকে এত বৃষ্টি পড়ছে আর এত ঠান্ডা, এতই কুয়াশা, কি আর বলবো। नंदी महाराज आ जाओ बोले आ जाओ। हाँ ভীমশিলার ব্যাপারে তো জানেন। নতুন করে আর কি বলবো। সকালে আমি এখানে পাথর দিয়েছি, তো খুব ইচ্ছে ছিল এখানে পাথর দেওয়ার, সামনে দিয়েছি, দেখতে পাচ্ছি। এটা সকালে পাথর দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সকাল সকাল পুজো করে নিয়েছি। আর এই দেখো পাথর দিচ্ছে।
ही छाल का मैं खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में মন্দিরের দৃশ্য কেমন লাগছে? আমার একটা ড্রিম ছিল কেদারনাথ মন্দির আসার, আজ সেই ড্রিমটা আমার সত্যি পুরো হয়ে গেল। লাইন দিয়ে পুজো দিয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি নিয়েছি একটা ছোট্ট কেদারনাথের মন্দির টেম্পল, ওর সাথে ম্যাচ করার জন্য। কেমন আসছে তুমি বলো, কেমন লাগছে দেখতে? একদম সেম দেখতে। তো বাকি পাহাড়, নেচার, খুব সুন্দর একটা নেচার। এইখানে রুমগুলো পেয়ে যাবে, এই রুমগুলো মোটামুটি 8-10 হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমরা এই রুমটাই নিয়েছি, সামনের রুমটা, তো আমাদের 8,000 টাকা পড়েছে। বাকি এগুলো সব এক্সপেন্সিভ, দাম আছে। যত সামনে রুম নেবে, এদিকে রুম অ্যাভেলেবেল আছে, তত দাম বেশি। আরও কনস্ট্রাকশনের কাজ চলছে ওই সাইডে। বাকি আরও পিছনে যখন যাওয়ার পথে টেন্ট আছে, টেন্টও পাওয়া যাবে, আর টিনের ইয়েগুলো, ঘরগুলো পাওয়া যাবে, ঠিক আছে। ক্যাম্পিংও করা যাবে, তো সেগুলোর দামগুলো একটু কম। আর নতুন সকাল নিয়ে, নতুন ভিডিও নিয়ে আবার রেডি। তো কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে সকাল সকাল পুজো দেওয়া ছিল, তাই আজকে সকাল সকাল পুজো দিলাম। আর দেখো সকালে নেচার দেখো, এখন এই দেখো হিমালয় পাহাড় থেকে বরফ নেমে আসছে, দেখার মতো দুর্দান্ত একটা মানে দৃশ্য। ক্যামেরা জানি না কেমন আসছে, কিন্তু রিয়েলে যদি দেখো তো মানে তুমি বিশ্বাস করতে পারবে না, বরফগুলো নেমে নেমে আসছে। ওদের ভৈরব নামের মন্দির ওইদিকে আছে। মন্দির কেমন লাগছে সেটা জানাও। এখন যা যা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভোলেনাথের কৃপাতে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি তোমাদের জন্য কেদারনাথ মন্দিরে এসেছি, তাই তোমাদের সাবস্ক্রাইবটা আমার অবশ্যই দরকার। তোমরা সাবস্ক্রাইব করলে ভোলেনাথের, কেদারনাথের কৃপা থাকবে তোমাদের উপর। আমার বিশ্বাসে হচ্ছে না যে আমি কেদারনাথ চলে এসেছি সত্যিকারে। এটা আমার একটা স্বপ্ন ছিল। লোকের ভিডিও দেখেছি, ইউটিউবে দেখেছি, স্ট্যাটাস ভিডিও দেখেছি, কিন্তু আজকে সত্যি ভোলেনাথের পক্ষতে আসতে পারবো এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তো খুবই ভালো লাগছে যে আমি শ্রী কেদারনাথ আসতে পেরেছি। এবং আমি আরেকটা জিনিস দেখাই, ভীমশিলা, হলো ভীমশিলা। সরি হ্যাঁ সরি, ভুলে গেছি। তো ভীমশিলার গল্প আশা করছি সবাই জানো। যখন 2013-তে যখন বন্যাটা এসেছিল এই দিক থেকে, দেখছো তো এখন সেটা কাজ হচ্ছে। ভীমশিলাটা ওপর থেকে এসেছিল, এসে পর এখানে দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়ানোর পর শ্রী কেদারনাথ জি মন্দিরকে এবং কেদারনাথ জিকে রক্ষা করে। সবাই ছবি তুলছে। এই জুতা कोई 12 नोट 5 किलो आटा लाना है बेटे। मंडी बाबा 500 रुपये
নন্দী মহারাজের মূর্তি। चलो वीडियोग्राफिंग पीछे फोटो जूता जूता लेके अंदर घुसता है अरे चप्पल लेके अंदर जाना সরি আমাকে তেড় দিল হয়তো। এখন থেকে লাইন লেগে আছে সকালে পুজোর জন্য কেদারনাথ। দেখো লাইন, প্রচণ্ড লাইন, মানে এখন এই লাইন মানে বুঝতে পারছো সকালে কেমন লাইন হতে পারে। আচ্ছা, তো সাইড ভিউ এক সেকেন্ড। सृष्टि के जन्म से भी पहले तेरा वास्ता ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या करे दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में একে হয়তো অনেকেই জানো না, আদিগুরু শঙ্করাচার্য। ইনি কেদারনাথ মন্দিরে খোঁজ করেছিলেন। ইনি কেদারনাথ মন্দিরে খোঁজ করে বার করেছিলেন, মানে যখন পাঁচ পাণ্ডবরা মন্দির তৈরি করে তারপর ইনি ফার্স্ট যে মন্দিরের খোঁজ করেছিলেন, তার এখানে একটা মূর্তি বানানো হয়েছে। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाधित साधका है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांटती এবার বকুণ্ড ভৈরব মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব রুমে, কারণ খুবই টায়ার্ড আছি। তো যাই হোক 1.5 কিলোমিটার উপরে উঠেছিলাম। এবার টাউনে নেবে ওই কেদারনাথ 1.5 কিলোমিটার নিচে যেতে হবে। তো বকুণ্ড ভৈরব মন্দির তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও, সব ভালোই লাগবে। দেখো বকুণ্ড ভৈরব মন্দির কেমন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। তো যেটা আমি বলছিলাম, যারা যারা শ্রী কেদারনাথজি ভক্ত এবং যারা যারা শ্রী বকুণ্ড ভৈরব স্টার্ট করে যারা কেদারনাথকে খুবই ভালোবাসো, তাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভোলেনাথের ভক্ত প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। যে সাবস্ক্রাইব করবে না মনে মনে ভাববো হয়তো যে দেখে নিল কিন্তু প্রণামী জানালো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমি সাপোর্ট পাবো, আমি আরও ভালো ভালো মন্দির তোমাদেরকে দেখাতে পারবো। তো এরপর আরও নেক্সট কোথাও যাব সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু এবার তোমরা সাপোর্ট না করলে আমি কী করে দেখাই, কী করে যাই বলো। তো এত কষ্ট করে তোমাদের জন্য আমি শ্রী কেদারনাথ আমি এসেছি, আর শ্রী কেদারনাথের জন্য সাবস্ক্রাইব করে দাও। যদি তোমরা সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে, কেদারনাথজিকে তোমরা ভালোবেসে থাকো,
তো সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, লাইক করো। আমি বারবার বলছি এই কারণের জন্য, কারণ তোমরা ভিডিও দেখছো, কেদারনাথের দর্শন হচ্ছে, আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমরা দেখছো, তোমরা সাবস্ক্রাইব করছো। কারণ আমার ভিডিওতে ভিউ আছে, বাট আমি দেখি অনেকে সাবস্ক্রাইব করছে না, জাস্ট লাইক করছে, ভিউ আসছে, পুরো ভিডিও দেখছে আর কেটে পড়ছে। এটা তো করলে হয় না, না এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, আর তোমরা যদি সেটাই সাবস্ক্রাইব না করো তো কী হবে বলো। তো শ্রী কেদারনাথজির জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমি আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে। কেদারনাথ তো সবাই এসছে, কিন্তু কেদারনাথে পুজোর পর ট্রেকিং অনেকেই কম করে, আর যারা ট্রেকিং করে পাহাড়ের মধ্যে ওঠে তারা নিজের নিজের চিহ্ন ছেড়ে যায়, যেমন ঝান্ডা গেড়ে যায় যে আমি এত দূর উঠেছি। যেমন হাইয়েস্ট ওদিকে দেখতে পান ওইখানে একজন ঝান্ডা গেড়ে এসছে। তো আমাদের কেদারনাথ মন্দির রয়েছে অনেক নিচে, এটা ভৈরব মন্দির পিছনে, আর আমি ট্রেকিং করে হিমালয় যাচ্ছি, এই তো সামনে হিমালয়। তো তোমাদের কেমন লাগছে, তোমাদেরকে কতটা জানি না দেখাতে পারছি আমার ব্লগে, কিন্তু আমার শরীরে দম নেই, কিন্তু তা সত্ত্বেও তোমাদের জন্য এত কষ্ট করে উঠছি, কত হাঁপাচ্ছি বুঝতে পারছো তো। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, মুখে করে নিঃশ্বাস নিতে হচ্ছে। দেখো 1 বাই 1 স্টেপ, ছোট ছোট স্টেপ, বেশি বড় বড় নয়, না তুমি থকে যাবে। ছোট ছোট স্টেপ। আর এই দেখো কোথায় রয়ে গেল কেদারনাথ মন্দির, কোথায় ভৈরব মন্দির, কোথায় আমি, আর কোথায় হিমালয়। হিমালয়ের কাছে চলে এসেছি, এটা কোনোদিন ভুলবো না লাইফের। যেহেতু আজকে নিচে নামার আছে, কিন্তু নিচে নামার আগে কিছু একটা করে যেতে চাই, কারণ এই সব জায়গা বারবার আসবে না, তাই একবারই যা ফিলিংস আছে, যা ইচ্ছা আছে পুরো করে নেওয়া। দেখো বজরংবলীর ঝান্ডা, ওই যে কেদারনাথ মন্দির। চলো বাকিটা সামনে দিয়ে দেখাই। টপ অফ দ্য হিল, এরপর হিমালয় চালু, বরফ পাহাড় তো এতটা যাওয়া অ্যালাউড নেই, বা গেলে অনেক রিস্ক আছে, তাই আমাদের যাওয়া যাবে না। এই হলো কেদারনাথ মন্দির, নিচে আমরা কত উপরে আছি বুঝতে পারছো। ঘোড়া দেখো, কত ঘোড়া। কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। আর বেশি কিছু বলবো না, বাকি তো তোমরা সব দেখেইছো। আর কিছুক্ষণ পর কেদারনাথ থেকে বেরিয়ে যাবো। খুবই খারাপ লাগছে, খুবই খারাপ, মানে সত্যি মন থেকে বলছি, এরকম জায়গায় এসে পরে বাড়ি যাওয়ার ইচ্ছে করে না।
তো ক্যামেরায় যেটুকু দেখছো বা আমি যেটুকু বলছি তার থেকেও বেশি যদি তুমি আসো, এখানের নেচার, এখানের পাহাড় পর্বত মন্দির দেখে না মন জুড়িয়ে যাবে। তুমি বাড়ি যেতে চাইবে না, এক ফোঁটাও চাইবে না, আর এক ফোঁটাও চাইবে না, কারণ এখানে নেচারটাই ওরকম। তো জানি না ক্যামেরায় কীরকম দেখাতে পারছি তোমাদেরকে, বাট ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল। আর কিছুক্ষণ পর বেরিয়ে যাবো, খুবই মন খারাপ লাগছে। তার আগে ভাবলাম তোমাদেরকে একটু হিমালয়কে কাছে থেকে দেখাই। ওই দেখো এখানে হেলিপ্যাড, আমি আমার ঠেঙাটা দিয়ে দেখাচ্ছি, এখানে হেলিপ্যাড, মন্দির। আমাদেরকে মোটামুটি এখন 26 থেকে 30 কিলোমিটার নিচে হেঁটে যেতে হবে, ওই সাইডে যেতে হবে, ওইদিকে হেঁটে 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 চলে যেতে হবে। বাট সব রাস্তা সমান নয়, ওপর নিচে পাহাড় সব রকমই। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা ভোলেনাথের ভক্ত, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি জানি এই ভিডিওটা দেখার পর। আর যারা সাবস্ক্রাইব করবে না, আমি ভাববো যে হয়তো তাদের ভালো লাগেনি বা আমি হয়তো ঠিক মতো দেখাতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই টুপি আনতে ভুলে গেছি, এটা পরে আছে। প্রচুর বরফ পড়ছে। এই জায়গাটা দেখছো, এখানে ভোলেনাথের নাম করলে হর হর মহাদেব, ওম নমঃ শিবায় কিছু বললে একটা বুলবুলে ওঠে জল থেকে। হ্যাঁ, জল থেকে বুলবুলে ওঠে। তো চলো দেখি আমার গলার জোর আছে কিনা, এটা বুলবুলে আসতে পারে কিনা। প্রচণ্ড দেখি ओम नमः शिवाय। ओम नमः शिवाय। बोलो हर हर महादेव के। ओम नमः शिवाय। বুলবুলে উঠেছে ভাই, দুবার উঠে দিয়েছি, দুবার ওম নমঃ শিবায় বলে উঠে দিয়েছি, হর হর মহাদেব বলে উঠে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসানসোল বং ব্রাদার্স। আমি শুভাশিস দাস, আজকে কেদারনাথের ট্রিপে। তো এবার আমি ভিডিও শেষ করব, কারণ আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম। তোমাদের যেটা সকালে বললাম যে আমাকে বেরোতে হবে, কারণ সারাদিন থেকে থাকা যাবে না, খরচাও আছে, করেছিলাম এখনই। তো কালকে দর্শন হয়েছে সন্ধ্যেবেলায়, আর সকালে দর্শন করলাম, পুজো করলাম খুব ভালো করে। আর তারপর তোমরা যদি কেদারনাথ আসো, তো এক পণ্ডিতের সাথে আমার যোগাযোগ আছে, সে খুব সুন্দর পুজো করে দেয়। তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ওর সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর তারপরে হচ্ছে যে ভিডিও শেষ করার আগে আমি যেটা বলি, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে। হেলিকপ্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের জন্য কেদারনাথ আসা, বাস, আর কিছু বেশি বলবো না। তোমরা
ভালো করে ভিডিওটা দেখো, আনন্দ নাও, আর ব্লেস করো আমাকে যাতে আমি আরও ভালো ভালো জায়গা তোমাদেরকে ঘোরাতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আসানসোল বং ব্রাদার্স। এখানে শেষ করলাম। হর হর কেদার।